ইনশাআল্লাহ ভালো একটা আলেম আপনি জামাই পাবেন, আপনার মেয়ে ভালো একটা স্বামী পাবে। কিন্তু আপনার মেয়েকে স্কুল পাঠাচ্ছেন আর ওইভাবে যাচ্ছে আর ওইভাবেই পাঠিয়ে দিচ্ছেন, আপনি আপনার নজর দিয়ে দেখছেন না। আপনি বলুন বাড়িতে কি করে আপনি একটা ভালো শিক্ষিত ছেলে, জ্ঞানবান ছেলে আপনি পেতে পারেন কি করে? আপনাকে আমি বলছি, কথা মাথায় ভালো করে উঠাবেন, আমি একটা বুঝাবার জন্য বলছি। তাহলে এই রকমের নারী একটা মুসলমানের বেটি, কি আপনি ভাবছেন যে একটা আলেম আমি জামাই পাবো, ভালো একটা শিক্ষিত ছেলে পাবো? পাবেন না আপনি। আলাইহি ওয়াসাল্লাম খায়রুল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن. وقال الله تبارك وتعالى يعلم خائنة الأعين وما تخفي الصدور. মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে ও পাই। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে ও পাই। তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি,
কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। কি হলো জি, কেন ঘুচাইছ? উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট আমার ওস্তাজুল মুকাররম যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি এই প্রচণ্ড ঠান্ডার মৌসুম হতে গেলেও আপনারা এই মাদ্রাসার বাৎসরিক জলসার জন্য উদ্যোগ নিয়ে বাড়ি থেকে মনোযোগ দিয়ে আল্লাহর রাস্তায় দুটি কথা শ্রবণের জন্য আপনারা এসে বসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আমরা এই ক্ষুদ্রতম বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। এবার আমার সাথে পড়ুন আপনার আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। তারপরে বড় যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আপনারা যেই জায়গাটাতে বসে আছেন জায়গাটা গরম হয়েছে, কিন্তু আমার ওস্তাদ বসে আছেন, আপনি জিজ্ঞেস করুন, উনি খুব গভীর জ্ঞানের মানুষ, কোরআন হাদিসের পণ্ডিত বললেই ইনাদেরকে চলে, কোনো সন্দেহ হবে না। আপনাদের তপন থানায় একজন আলেম আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, তিনি আজকের যে জালসার সভাপতি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না ভুল হলো কথাটা? ঠিক। আল্লাহ ওনাকে কতদিন বাঁচিয়ে রাখবেন এটা আপনাদের গর্বের বিষয়। তবে ওনাকে জিজ্ঞেস করুন, আমার ওস্তাদ ইনি। আল্লাহ সূরা মুজাদালায় 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যখন তোমরা কোনো মজলিসে বসবে তো শূন্য স্থান রাখবে না, ফাঁকা জায়গা রাখবে না, জায়গাটাকে পূরণ করবে। ওই জায়গাটা যদি ফাঁকা থাকে শয়তান গ্রাস করবে, যা শুনবেন আপনার ঈমানকে আরও আউট করে দেবে। তবে এটা কোরআনের কথা বলছে আপনাকে। আমি আগেই বলেছি জায়গাটা গরম হয়েছে, তবে গরমের জায়গাটাকে ছেড়ে একটু যদি কষ্ট করেন শয়তান এখানে বেইজ্জত হবে। কাজেই আমি আমার ভাইয়েরাকে আব্বারাকে বলবো, শয়তানের মুখে লাথি মেরে একটুখানি আমরা যেন ইমানের ভোল্টেজকে বাড়িয়ে আল্লাহর রাস্তায় এগিয়ে যান। এটা আপনার কোরআনের কথা বলেছি। ভাই একটু উঠবেন না? আমি বলেছি যে জায়গা গরম হয়েছে, কিন্তু আর ভাই এই যে এইদিকে আপনারা বসে আছেন, একটু আল্লাহর ওয়াস্তেই মেহেরবানি করে যদি আসেন, শয়তানকে লাথি মারেন, তেড়ে দেন, শয়তানকে সুযোগ দেবেন না। এটা আপনাকে বলছি। ভাই একটু উঠেন, ওই যে দুজন বসে আছেন, চলে আসুন। জায়গাটা এমনভাবে বসেন যেন আপনার দেখতে ভালো লাগে। তো আমি যে বিষয়টা রাখতে যাচ্ছি, নারী বনাম পুরুষ বিষয়টা, তা আমি অনুরোধ করব সর্বপ্রথম যে মা বোন আপনাদের চোপাটা অন করেন। যেভাবে আওয়াজ হচ্ছে তো এদিকে বক্তা বক্তৃতা দিবে আর আপনারা প্যান্ডেল থেকে দিবেন, কে কার কথা শুনবে জি? তো আমি অনুরোধ করে মা এবং বোনদেরকে বলবো যে আওয়াজটা একটু বন্ধ করুন। আমি ইনশাআল্লাহ পুরুষ এবং নারীদের সম্পর্কে দুটো কথা বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ মাদ্রাসার দিকে এগিয়ে যাব, সেটা আমার মগজে থাকবে ইনশাআল্লাহ। যেহেতু এটা তবলিগ জালসা নয়, সেমিনার সম্মিলন নয়,
যে আপনাকে শুধু ঘন্টার ঘন্টা বক্তব্যই শুনিয়ে যাব, অন্যদিকল্পে জালসা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। চলুন আগে বাড়ি, ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। তবে আমি যে কোরআনের আয়াত পড়েছি, সর্বপ্রথম এখানে কিন্তু পুরুষের কথা বলা হয়েছে, তো আমি পুরুষদেরকে শুনিয়ে দিই, তারপরে আমি নারীদের দিকে যাচ্ছি বা যাব ইনশাআল্লাহ। তো ভাইজান, আপনাকে একটা কথা বলি, রাস্তায় টিকিট কাউন্টারে স্টেশনে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষ, মনে করেন বড় বড় জংশনে, তো জিজ্ঞেস করা হয় যে এটা কি, লাইনটা কিসের, তো চট করে বলে এখানে টিকিট সংগ্রহের জন্য দাঁড়িয়ে আছে মানুষেরা। বলবে কি বলবে না? অবশ্যই বলবে। আপনি ডিলারের বাড়িতে গিয়ে যখন লাইনে দাঁড়াবেন, তো ওখানে আর জিজ্ঞেস করতে হবে না, মানুষ অটোমেটিকলি বুঝতে পারবে যে মমতা বুর আটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কথা ঠিক না ভুল? চালের জন্য দাঁড়িয়ে আছে, তেলের জন্য দাঁড়িয়ে আছে। তাহলে লাইন দেখে মানুষ বুঝতে পারে যে এই জায়গাতে মানুষ এই জন্য দাঁড়িয়ে আছে। এখন আপনাকে বলি, আমি যে আয়াত পড়েছি, আমার ওস্তাদ একজন যোগ্য আলেম, উনি কিন্তু ধরে ফেলেছেন। জি, কোনো কথা যদি মিস্টেক হয়, তো ওনার এমন একটা আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, উনি কিন্তু ব্রেন এটা ক্যাচ করতে পারেন, সে যত বড় আলেম হোক বা ছোটই হোক। বলে দেন মৌলানা কি ভাই, কি আমার ছাত্র এই হবে না এই হবে, এটাও একটা ঠিক। তো যাই হোক, আল্লাহ কোরআনের সূরা বাকারার 269 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হিকমত, জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ সবাইকে সমান দেন নাই। কাউকে কোনো দিক দিয়ে আল্লাহ বড় করেছেন, কাউকে আল্লাহ কোনো দিক দিয়ে ছোট করেছেন। আল্লাহ আপনাকে কোনো দিক দিয়ে বড়, তো আর কাউকে কোনো দিক দিয়ে বড়, ঠিক না ভুল? অতএব চলুন, এটা বুঝাবার খাতিরে বললাম। তো এবার আপনাকে দুটি কথা শুনিয়ে দেওয়া যাক। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিলেন, কুল, হে নবী তুমি বলে দাও। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, ইয়াকুদ্দু মিন আবসারিহিম। কাকে বলবে? ওই সমস্ত মুমিন পুরুষদেরকে বলো। আল্লাহ কোরআনের আয়াতে যখন সকল মানুষদেরকে ডেকেছেন, তখন ওই জায়গাটাতে আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন। যেমন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শুনো। কিন্তু আল্লাহ এখানে নির্দিষ্ট করে, একবারে খাস করে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও। কাদেরকে? ওই সমস্ত মুমিন পুরুষদেরকে। কি বলবে? ইয়াকুদ্দু মিন আবসারিহিম, যখন তারা রাস্তায় চলবে তো তারা যেন সংযত হয়ে চলে, তাদের দৃষ্টিকে যেন একবারে নিচু করে চলে, তাদের নজরকে যেন তারা নিচু করে চলে। এটা কাদেরকে বলা হচ্ছে? মুমিন পুরুষদেরকে বলা হচ্ছে। এখন আপনাকে কথা বলি, আল্লাহর খাতায় মুমিন নামে, যেহেতু এখানে মুমিনের কথা বলা হয়েছে, মুমিন পুরুষদেরকে বলো, তাহলে আল্লাহর খাতায় মুমিন নামের পরিচয়টা দিতে গেলে আল্লাহর যে বিধান, রসুলের যে বিধান, এই বিধিবিধানকে আমাকে আপনাকে সকল নর ও নারী, মুসলিম উভয়কে আমাদেরকে মেনে দিতে হবে। জি, কেন? আল্লাহ তাআলা আরেকটা আয়াত মনে আসলো, আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। অধৈর্যের কারণ নেই, কথা আমি বুঝাতে যাচ্ছি, কেবল শুরু হলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা জুমার, একটা সূরা আছে সূরাতুজ জুমা, আর একটা আছে সূরাতুজ জুমার। এটা 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। কি বলেছেন আল্লাহ? এটা বুঝাবার খাতিরে বলছি। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যে মানুষেরা কথাগুলিকে মনোযোগ দিয়ে শুনে। তারপর আল্লাহর কোরআন বলছেন, ফায়াত্তাবিউনা আহসানাহু, আর তা থেকে উত্তম কথাকে মানে আর মেনে তারা অনুসরণ করে। যেই মানুষেরা ভালো কথাকে শুনে, উত্তম কথাকে শুনে, আর ওখান থেকে শোনার পরে তারা কি করে? অনুসরণ করে চলে। আল্লাহর কোরআন বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকেই আল্লাহ হেদায়েত দান করে থাকেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো সমাজে বুদ্ধিমান ব্যক্তি, এরাই হলো সমাজে চালাক। এটা কোরআন। তাহলে যেই মানুষেরা ভালো ভালো কথাকে কি করে? মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, আর তা থেকে উত্তম কথাকে কি করে?
তারা শুনে সেটাকে কি করে, অনুসরণ করে, মানে মেনে দেয়। তো আল্লাহর কোরআন জানালেন এদেরকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করে থাকেন এবং এরাই হলো সমাজের চালাক ব্যক্তি। তাহলে আমি যে বিষয়টা রাখতে যাচ্ছি, আল্লাহ বলছেন যে শুনো, মুমিন পুরুষদেরকে বলো, কি বলবে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন তোমরা রাস্তায় চলবে তো তোমাদের নজরটাকে নিচু করে চলবে, তোমাদের দৃষ্টিকে তোমরা নিচু করে চলবে। এটা আল্লাহর কোরআন জানালেন। তাহলে এখন আপনাদেরকে বুঝাই, এরে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষেরা, এরে তপন থানার মানুষেরা, এরে আপনার মাগরপুর গ্রামের মানুষেরা, আল্লাহ কোরআনে জানালেন যে যখন তোমরা রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে। কেন আল্লাহ চোখের কথা বললেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম এখানে চোখের কথা কেন এনে দিলেন, তা আপনাকে একটা হাদিসের দ্বারা দিয়ে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর কোরআন বলছেন, ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা আইনুহুম আন্নারা ইয়াউমাল কিয়ামাতে, তিন শ্রেণীর মানুষের চক্ষুকে কিয়ামতের দিন দেখবে না। তিন শ্রেণীর মানুষের চক্ষুকে কিয়ামতের দিন দেখবে না। অন্য জায়গাতে এসেছে, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন, আইনা নে লাতামাসসাহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম স্পর্শ করবে না। দুই শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম টাচ করবে না, ছুঁয়েও দেখবে না। কিন্তু আল্লাহ নবী এই জায়গাতে বলে দিয়েছেন, সালাসাতুন লা তারা আইনুহুম আন্নারা, তিন শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন, ওই মানুষের তিন শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন দেখবে না। ইয়াক, আল্লাহ নবী বলছেন, মিন খাশিয়াতিল্লাহি, তিন শ্রেণীর মধ্যে এক হলো যে আপনার এই মাদ্রাসার জালসাটা 12টার সময় শেষ হলো, শেষ হয়ে যাওয়ার পরে কেউ আপনার নিজের বাড়ি গেল, যারা বিহাইনের বাড়ি এসেছে তাদের বাড়িতে প্রবেশ করলো, আবার কি করলো, আপনার নিজের বাড়িতে গিয়ে আরামের বিছানাটাতে ঠান্ডার মৌসুমে তারা যেন বিছানায় ঢুকে গেল, নিজের বিবিটাকে নিয়ে তারা যেন আরাম করতে শুরু করলো। এবার আপনাকে বলি, কিন্তু একটা মানুষ এই জায়গাটাতে আপনার 12টা পর্যন্ত জালসা শোনার পর মানুষটা আর কিন্তু বাড়িও গেল না, আর বাজারও সে ব্যক্তিটা গেল না, সুন্দর করে উজু বানিয়ে আপনার যে মসজিদখানা তৈরি করা আছে মসজিদে তাড়াতাড়ি করে আপনার প্রবেশ করলো। আর প্রবেশ করে দেওয়ার পরে 2 রেকাত 4 রেকাত করে করে নফল সালাতকে আদায় করতে লাগলো, জিকির আজকার করতে লাগলো, তসবিহ তাহলিল করতে লাগলো। আর করতে 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 আপনার সালাম ফিরার পরে তসবিহ তাহলিল করার পরে 2 হাতটাকে আল্লাহর কাছে আপনার রাত্রি 3টার পরে হাতটাকে উঁচু করে দিয়েছি, মাবুদরে আমার 10 বছরের মাথায় আমি একটা মানুষকে মার্ডার করেছি, এটা আমার দ্বারাই অন্যায় হয়েছে, এটা বড্ড আমার ভুল হয়েছে। মাবুদরে আমার 20 বছরের মাথায় একটা নারীকে নির্জনে পেয়ে আমি ধর্ষণ করেছি, যেটা একবারে বড্ড হারামি কাজ। কাজেই মাবুদরে আমার এক গুনাহ বলে আমার সরানো হয়েছে। এখন বয়স হলো আমার কত, 50 বছর আমার বয়স হলো। মাবুদ, যে ভুলটা করেছি তুমি হলে গাফুরুর রাহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বলছেন, ওই মান্দাপাড়ার মানুষটা জালসা শোনার পরে না ঘুমিয়ে আপনার মসজিদে প্রবেশ করলো, উজু বানিয়ে 2 রেকাত 4 রেকাত করে নামাজ পড়ে আপনার জিকির আজকার করে 2 হাতটাকে আল্লাহর কাছে উঁচু করলো। আর উঁচু করার পরে নবীজি বলছেন, আপনার আল্লাহকে ডাকতে 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 যদি চোখের কোনা দিয়ে 1 ফোঁটা পানিতে ব্যক্তিটার পড়ে যায়, তার অস্ত্র যদি 1 ফোঁটা তার আপনার চোখ দিয়ে যদি পড়ে যায়, নবীজি বলছেন যে এই শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? একটু হ্যাঁ না বলেন তো, বুঝতে পারেন না নাকি? একটু আগে ঠান্ডা লাগছিল, এখন মনে হচ্ছে সবই খুলে ফেলে দিই। আচ্ছা, এবার আপনি শুনেন, আমার দিকে খেয়াল করুন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কথা বুঝাতে পেরেছি? তাহলে 3 শ্রেণীর ভিতরে কতটি হলো? একটা হলো। এবার 2 নাম্বারটা আপনাকে নিয়ে যাই। বর্তমানে যেমন নবীজি বলছেন, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি
ফিলিস্তিনের মাটিতে, ইসরায়েলের মাটিতে যেমন কচি কচি বাচ্চার ঘুম হারাম হয়ে গিয়েছে, ফিলিস্তিনের মাটিতে নারীদের ঘুম হারাম হয়ে গিয়েছে, যুবকের ঘুম হারাম হয়েছে, বুড়ো মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। আপনার যেমন ভারতবর্ষে আপনার যেমন বাবরি মসজিদটাকে নিয়ে যখন আপনার বিশাল তোড়পাড় চলছিল, ওই এলাকার মানুষের, ওই জেলার মানুষের, মুসলমানের ঘুমটা হারাম হয়েছিল। আপনার মায়ানমারে যেই বছর মুসলমানদেরকে কচুকাটা করে দেওয়া হয়, সেই বছর মুসলমানের যেন আপনার ঘুমটা হারাম হয়ে গিয়েছিল, তেমনি বর্তমানে ফিলিস্তিনের মাটিতে মুসলমানের ঘুমটা হারাম হয়ে গিয়েছে। তাদের দিন কোনটা, তাদের রাত কোনটা, কোনো দিকে তাদের খেয়াল নাই। পৃথিবীর মানুষ কান খুলে শুনবেন। তেমনি নবীজি বলছেন যে যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তাতে আপনার কি করে, আপনার জন্য সারা রাতকে জাগরণ করে দেয়। কেমন জাগরণ? যে আপনার ওই অমুসলিম ভাইরা মসজিদকে উড়িয়ে দেওয়ার জন্য, মাদ্রাসাকে উড়িয়ে দেওয়ার জন্য তারা একটা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মান্দাপাড়ার গ্রামের মানুষেরা এক যুক্তি হয়ে গিয়ে তারা যেন একজোট হলো, না সারা রাত জাগরণ করি। কেন জাগরণ করি? যাতে করে অমুসলিমেরা মাদ্রাসার প্রতি আঘাত হানতে না পারে, কোরআনের প্রতি যেন আঘাত হানতে না পারে। পৃথিবীর মানব আপনাকে বলায় একটা নারীর কথা আপনাকে শোনাই, যেই মায়ানমারে যেই বছর আপনার জন্য বিশাল লড়াই হয়েছিল, সেই বছরে একটা নারী সুন্দর করে কোরআনটাকে আপনার বুকে জড়িয়ে ধরে আছে। আর ওই সময় 4 জন যুবক আপনার দরজাতে লাথি মেরে তার কাছ থেকে কোরআনটাকে ছিনিয়ে নেওয়া হলো। মেয়েটা বলে জোড়হাত করি আল্লাহর কোরআনের অপমান করবে না। তারপরে দুষ্ট দুরাচারেরা না তার কথা শুনলো, কোরআনের একটা করে পাতাকে ছিঁড়ে নাই আর আপনার কাঠি মেরে একটা একটা পাতাকে পুড়িয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে বলে তোমাকে অনুরোধ করি যাতে আমার ইজ্জতটাকে লুট করে দিও না, যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে, এই ইজ্জতটাকে খবরদার আমার লুট করে দিও না। কিন্তু তারপর ওই যুবকরা মানতে পারেনি। এখন আপনাকে যেটা বুঝাতে চাইছি, যেমন আপনার ফিলিস্তিনের মাটিতে মুসলমানের ঘুম হারাম হয়ে গিয়েছে, কচি কচি বাচ্চার ঘুম হারাম হয়ে গিয়েছে। নবীজি বলছেন লিল্লাহিয়াতের জন্য যে ব্যক্তিটা একটা রাত জাগরণ করে দিতে পারবে, চোখের পাতা বন্ধ করবে না, ওই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন আপনাকে বলি, এই যে আমার ওস্তাদ বসে আছেন, খাইবারের পূর্ব রাতে চোখ জাগরণের এই যে আপনার কতটা পাওয়ার, আপনাকে আমি সেটাই বুঝাতে চাইছি। কোনটা? খাইবারের পূর্ব রাতে আল্লাহ পাক রাসূল একজন ব্যক্তিকে বললেন যাও তো ওদের খবরটা নিয়ে এসো, যে ওদের আবহাওয়াটা কেমন আছে। খবরটা নিয়ে এসে আল্লাহ রসুলের কানে দিলেন যে আল্লাহ পাক রাসূল প্রস্তুতিটা এরকম আছে। এই কথাটা বলার পরে আবু মারসাদ আল গানামিকে নবীজির দায়িত্ব দিলেন যে যাও তুমি ওই জায়গাতে গিয়ে ডিউটি করো গা, তাম্বুটা টাঙিয়ে দিয়ে ওখানে তুমি মানে চাদর বিছানাকে বিছিয়ে দিয়ে একটা বালিশ নিয়ে গিয়ে সুন্দর করে সেই জায়গাতে পাহারা দাও, কিন্তু তুমি ঘুম যাবে না। দেখেন আল্লাহর রাস্তা যদি জাগরণ করে দেয়, এই চক্ষুকে জাহান্নাম দেখবে না। এইটা বুঝাবার জন্য আমি এটা কথা বলছি। এই বিষয়টা আগে পুরুষকে বুঝাচ্ছি, তারপর নারীর দিকে যাব। এবার এই কথাটা নবীজি যখন বললেন, তিনি চললেন ওই খাইবারের ময়দানে, রাত জাগরণ করে আছি। সকাল হলো, সকাল বলতে আজান হচ্ছে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর ঘুমিয়ে থাকো না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কি করে সারা রাত জাগরণ হয়ে থাকে। আবার ফজরের আজান হলো, সুন্দর করে উজু বানিয়ে ওই জায়গাতে নামাজটাকে আদায় করলো। নামাজ আদায় করে নেওয়ার পর ওই ব্যক্তিটা নবীর দরবারে সকালে এসে হাজির হয়েছেন আবু মারসাদ আল গানামি। নবীজি বলছেন আবু মারসাদ, যে দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম তুমি কি বলো ওই জায়গাতে ঘুমিয়েছিলে নাকি? নবীজিকে সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ পাক রাসূল কোন কথা বলেন? যখনই আমার চোখে ঘুম ঘুম ভাব হয়, সুন্দর করে বাইরে 1 লোটা পানি নিলাম, আর পানি নেওয়ার পরে সুন্দর করে উজু বানিয়ে আমি 2 রাকাত 4 রাকাত করে নফল আমি সালাতকে শুরু করে দিলাম। জিকির আজকার করি, হাঁটি, এই দিকে যায়, ডান দিকে যায়, বাম দিকে যায়, কিন্তু আল্লাহ পাকের রাসূল সারা রাত চোখের পাতাকে আমি বন্ধ করি নাই। নবীজি বলছেন সত্যি যদি তুমি লিল্লাহিয়াতের জন্য আল্লাহর রাস্তায় এই রাতটাকে জাগরণ করে থাকো, তাহলে তুমি এই রাত জাগরণের
জীবনের বিনিময়ে তুমি জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় রাতটাকে জাগরণ করে দিতে পারবে, আপনার ওই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। কটা হলো বলেন? কটা হলো বলেন? কি ব্যাপার, আপনারা ঘুমিয়ে গেছেন নাকি শুনতে পাননি? কথা হলো বলেন? দুইটা হলো, একটু জোরে বলেন কটা? পিছনের লোক বলেন কটা? দুইটা হয়ে গেল। 3 নম্বরে যেটা আমি বুঝাতে চাইছি, আল্লাহর কোরআন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এর মুমিন পুরুষেরা কান খুলে শোনো, যখন রাস্তায় চলবে তো তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। খবরদার নজরকে উঁচু করে চলবে না, না ডান দিকে তাকাবে না বাম দিকে তাকাবে। এক কথা এটার মানে হলো তুমি মন্দ দেখবে না, যখন তুমি রাস্তায় চলবে তো তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। এবার এই বিষয় এই জায়গাটা ভরে দেওয়া হোক। নবীজি বলছেন দুনিয়ার মানুষ কান খুলে শুনুন, মান্দাপাড়ার আপনার উত্তর মাথা থেকে একটা আপনার জন্য পুরুষ বাইকে চলে আসে, আর দক্ষিণ মাথা থেকে একটা যুবতী নারী, তার বয়স 20 থেকে আপনার 22 বছর হয়েছে, এটা তো আপনার জন্য যুবতী নারী হেঁটে বুকে কোরাট নিয়ে আপনার জন্য মাগরপুর হাই স্কুল থেকে চলে আসছে, আর দক্ষিণ মাথা থেকে একটা বাইক নিয়ে যুবক চলে আসে, তারও বয়স হলো আপনার 25। ওই যুবকটা ওই নারীটার দিকে নজর দিল, আর নজর দেওয়ার পরে আপনার সঙ্গে সঙ্গে 1 মিনিটও গেল না, আপনার 30 সেকেন্ডের আগেই তার নজরটাকে নিচু করে দিয়েছে। নজরটাকে এই জন্য নিচু করলো, আল্লাহ যে বোনটা আপনার বুকে কোরআনটাকে আপনার জন্য বইগুলোকে নিয়ে আছে, বাড়িতে যেই বোনটার যে আপনার যে ইজ্জত আছে, বাড়িতে মায়ের ইজ্জত আছে, বোনটার ইজ্জত আছে, মায়ের ইজ্জত আছে, আমি তাকে কি করলাম, মাসির সম্মান দিলাম, বোনের সম্মান দিলাম, পিসির সম্মান দিলাম। এই জন্য সম্মান দিলাম যে একটা অপর নারীকে পুরুষের দেখা বৈধ নয়। যে নারীটা এইভাবে আপনার রাস্তায় চলে আসে, আমি যদি কুনজর দিই তাহলে এটা আমার ঠিক হবে না, আমার বোনকে আবার কে কুনজর দিবে, তো আমি কুনজর না দিয়ে আমি যেন সুন্দর করে নজরটাকে নিচু করলাম। যেহেতু আমি যদি দ্বিতীয়বার তাকাই তো আমার এটা গুনাহগার হয়ে যাব। আমি 1 সেকেন্ডের, আমি 5-10 সেকেন্ডের মাথায় আমি আমার নজরটাকে নিচু করে দিয়েছি। নবীজি বলছেন ও আইনুন কাজাত আন মাহারামিল্লাহ, যেই ব্যক্তিটা রাস্তাতে একটা যুবতী নারীকে দেখলো একটা পুরুষ, আর ওই নারীটাকে দেখার পরে যেই ব্যক্তিটা নজরটাকে নিচু করলো, কিয়ামতের দিন ওই চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন কি বললেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন পুরুষ রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে। কিছু কথা বলতে দিন, কথা বুঝতে পেরেছেন? যুবক 3-4জন হেঁটে যাচ্ছে, বুঝলেন? হেঁটে যাওয়ার পরে একটা সুন্দরী নারী এসছে, আমার ওস্তাদ বসে আছে কিন্তু এটা বুঝাবার জন্য বলছি। তো এইভাবে একটা সুন্দরী নারী তো নজর দিয়ে এইভাবে একবারে এমন করে লক্ষ্য করেছে, তখন পিছন দিক থেকে পুরুষেরা হুঁড়া দিচ্ছে, যুবক ভাইরা বন্ধুরা হুঁড়া দিচ্ছে, ওইভাবে লক্ষ্য করে দেখছি, থাম, মুলবির ফতুয়া আছে যে বেটি ছেলেকে একবার দেখতে পাওয়া যাবে, দেখেলি? তো মুলবিরা ফতুয়া দিয়েছে তো একবার দেখতে পাবে, তার জন্য তুমি দূরবীন ধরে থাকবে নাকি? এটা বলেছে মুলবিরা। না, দেখা মাত্রই তুমি নজরকে নিচু করো। কি মৌলানা সাহেব, দেখা মাত্রই তুমি নজরকে নিচু করো। তো বলছি একবার তো কহেছে, হে তো থাম দেখাইলি মালটাকে। নবী বলছেন এটা চলবে না, তোমার দিলে যেন এটা খারাপই দেখা গিয়েছে। এই জন্য আল্লাহর কোরআন বলছেন কুল্লিল মুমিনিনা, আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো যখন রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে। এই জন্য আল্লাহর কোরআন এটা উল্লেখ করলেন। দ্বিতীয় নম্বরে কি আছে, পুরুষ আপনাদের বলছি, তারপর নারীদের দিকে যাব, ওরা বেলুন উড়া বন্ধ করবে, তারপর ওদের বয়ান শুরু করব। আমার দিকে খেয়াল করুন। তারপরে আল্লাহর কোরআন কি বলছেন কি জানেন, ওয়াহফাজু ফুরুজাহুম, আমার ওস্তাদ বসে আছেন, পুরুষরে কান খুলে শোনো, নিজের সতীত্বটাকে, নিজের আব্রুটার হেফাজত করো, শরমকার হেফাজত করো, লজ্জা স্থানের হেফাজত করো। যে ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল রয়েছে, এটা খবরদার অপর নারীর দিকে তুমি তোমার ইজ্জতটাকে দেখিয়ে দিও না, নারীরে তুমিও তেমনি দেখিয়ে দিও না। তেমনি আল্লাহর কোরআন বলছেন পুরুষ তুমি কান খুলে শোনো, ওয়াহফাজু ফুরুজাহুম, এর পুরুষেরা কান খুলে
শোনো, তুমি তোমার ইজ্জতটার তুমি হেফাজত করবে। কেন আল্লাহ বললেন? এখন আপনাকে শোনাই। নবীজি বলছেন, ওয়ান আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুয়েলা আন আকসিরি মা ইদখুলুন নাস আল জান্নাত ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? নবীজি বলছেন, কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যার ভিতরে আল্লাহ পরেজগারি, আপনার দিনদারি, যার ভিতরে তাকওয়া ঢুকে গিয়েছে, পরেজগারি দিনদারি যার ভিতরে আছে, এ তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও হুসনুল খুলুকি, পৃথিবীতে যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার আখলাকটা ভালো, এই ব্যবহার এবং তাকওয়া এই দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যেমন মা আয়েশাকে জিজ্ঞেস করতেন আল্লাহ পাক রাসূলের ব্যাপারে, বলেন তো নবীজির চরিত্র কেমন? আয়েশা সঙ্গে সঙ্গে বলতেন, খুলুকুহু আল কোরআন, নবীর ব্যবহার কেমন? তো যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে হলো এটাই, নবীজি কোরআনে আল্লাহ তাআলা যা ঘোষণা দিয়েছেন আদেশমূলক, নবীজি সেটাকে আদেশমূলক মেনে দিয়েছেন। আর যেটাকে নিষেধ বলে ঘোষণা করা হয়েছে, নবীজি আমার সেটাকে নিষেধমূলক কথাগুলিকে মেনে দিয়েছেন। কাজে মা আয়েশা বলতেন নবীর ব্যবহার কেমন? না তো যেমন হলো আল্লাহর কোরআন। সুন্দর তারিফে নবী বলে কোরআন, নবী বিশ্ব চরিত্র নাম্বার 1, সুন্দর তারিফে নবী বলে কোরআন। তাহলে তাকওয়া এবং আপনার ব্যবহার, এই দুই বস্তু যদি সঠিক হয়ে যায়, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে কোথায় নিয়ে যাবে ভাই আওয়াজ বলেন তো? জান্নাতে নিয়ে যাবে। আমার এটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহর কোরআন বলছেন পুরুষ কান খুলে শোনো, ওয়াইয়াহফাজ ফুরুজাহুম, নিজের নিজের সতীত্বটাকে ঢেকে রাখো। এবার হাদিসটা আপনি নিয়ে নেন তো। নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো, ওয়াসুয়েলা আন আকসেরি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন, কাল আল ফামো, এরে পুরুষ কান খুলে শোনো, তোমার 4টা বেটা আছে বলে তোমার গায়ে গরম আছে, মানুষের তুমি দাবিয়ে খাও, মুখের ভাষাটা তুমি খারাপ করো, আবর্জনা কথা তুমি মুখ দিয়ে বের করো না। তোমার মুখের ভাষাতে বিবি সন্তুষ্ট আছে, মা সন্তুষ্ট আছে, বেটি সন্তুষ্ট আছে, পাড়া প্রতিবেশীর লোক সন্তুষ্ট আছে, কেউ তোমার মুখের ভাষাতে সন্তুষ্ট নাই। আপনি মান্দা পাড়ার মাদ্রাসা খুলে রেখেছেন, এই জায়গাতে নারীকে যদি দেন, আপনি মাদ্রাসাতে আপনার ছেলেদের মাদ্রাসা চকসুখদেবর, আপনার মান্দা পাড়ার ছেলেদের মাদ্রাসা, ওই জায়গাগুলোতে যদি আপনি ছেলেদেরকে লেখাপড়া করার জন্য ভর্তি করে দেন, এটা আপনি জেনে নেন তো যে মুখের ভাষাটা আপনার আছে ওই ছেলেটাই আপনাকে জ্ঞান দিতে পারবে। কাজে নবীজি আমার বলছেন, শুনে রাখো, যার মুখ দিয়ে আবর্জনা কথা বের হয়, নোংরা কথা বের হয়, ফালতু কথা বের হয়, মানুষকে যেন অন্যায়ভাবে কথা বলে যায়, মানুষ তার কথাটা আঘাত পায়, নবীজি বলছেন যার মুখের ভাষা ঠিক নাই, এই মুখ সর্বাধিক পরিমাণে জাহান্নামে তোমাকে নিক্ষেপ করবে। তোমার কিয়ামতের দিন তোমার মুখ তোমার বিপক্ষ হয়ে যাবে, অবশেষে তোমাকে জাহান্নাম খানাতে যেতে হবে। নবীজি বলছেন, ওয়াল ফারজ, নিজের সতীত্বটাকে, নিজের আব্রুটাকে যারা রক্ষা না করে নিতে পেরেছে, ইজ্জতটাকে বেলিয়ে দিয়েছে, যে ইজ্জতটাই একমাত্র বিবির জন্য হালাল রয়েছে, এই ইজ্জতটাকে মানুষেরা কি করেছে? অপর নারীকে দিয়ে বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এই মুখ এবং লজ্জা স্থান যারা কন্ট্রোল না করতে পারবে, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। কাজে আল্লাহ আর কোরআন জানালেন, পুরুষ তুমি কান খুলে শোনো, ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো। যখন এই রকমের বিধিবিধান আমি বেড়ে দিব, তখন আল্লাহর ডায়েরিতে, আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা আমি লিখাতে পারবো, মুমিন নামে পরিচয় দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ কেন দেন না? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাকে একটা কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন, এটা বুঝাবার জন্য বলছি। মুমিন নামের পরিচয় দিতে গেলে আপনাকে বিধান মেনে দিতে হবে। এক জায়গাতে মালদার মাটিতে, কোনো এক জায়গাতে, গ্রামের নাম বলবো না, জেলার নাম বললাম, একটা লোক ৮০,০০০ টাকা নিয়ে এসছে ওই স্টেজে। কত বললাম ভাই? এই কথা কেন বলছেন না? রাগ আছে নাকি জি? কত টাকা বললাম? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা নিয়ে এসছে। নিয়ে আসার পরে তখন আমাকে দর্শকেরা ইশারা দিচ্ছে যে মাওলানা একটু ইশারা, চোখের ইশারা দিচ্ছে, একটু বলেন তো, যদি আপনি বলেন তো ইনি এত দিলদার মানুষ যে আরও কিছু দিতে পারবে। তখন ও ৮০,০০০ টাকা দিয়ে চলে যাচ্ছে। তখন আমি বলছি, ভাই একটু শুনেন, আপনি আর ২০,০০০ টাকা দিয়ে ১ লাখ করে দেন না, মসজিদে জালসা ছিল। বলছে, যান আমি দিয়ে দিলাম।
আমি যে সুবহান আল্লাহ, মানুষ তো সত্যি আপনার কথা বলছিল যে কত দিলদার মানুষ আপনি, যে আমার বলাটা যতটুকু মানে দেরি হয়েছে কিন্তু আপনার দিতে দেরি হয়নি, আপনি মুখ দিয়ে উচ্চারণ করলেন, আমি দিয়ে দিলাম। কত হলো? 1 লক্ষ টাকা হলো, জান আমি দিয়ে দিলাম। আর দর্শকরা বলছে মোল্লা ইনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সেরকম দিলও দিয়েছে। তখন এবার ও চলে যাওয়ার পরে তখন আবার আমি ঘুরিয়ে ডাকছি। কি ঘুরিয়ে ডাকছি? যে ভাই একটু মুসাফা করবে, এদিকে আসেন তো। যে দ্বিতীয়বার ওকে ডাকার উদ্দেশ্য আমার এটাই, তৃতীয়বার ডাকার উদ্দেশ্য যে শুনেন, সালাম মুসাফা করলে আপনার কাছে দান নিব না, তো আপনি এত টাকা দান দিলেন, তো নামাজ রোজা করেন। তখন ও আমাকে উত্তর দিয়েছে, মাওলানা আরও 20,000 নিলেন, কিন্তু এদিকে চাপ দিয়েন না। এবার আপনাকে কি বলবো? আল্লাহর কোরআন বলছেন ভালো কথা শোনো, বিবেকবান হও, বুদ্ধিমান হও। যদি কোটি কোটি টাকা মান্দা পাড়ায় দিয়ে দাও, চকচক দুপুরে দিয়ে দাও, আর আল্লাহর যদি ইবাদত নামাজ না থাকে কিছুই কাজে আসবে না। কথা বুঝাতে পেরেছি? এই জন্য আল্লাহর কোরআন এটা বলছে, পুরুষ মুমিন নামে পরিচয়টা দিতে গেলে তুমি এটা মাথায় রাখো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, তোমার মগজে তুমি এটা মাথায় রাখো যে আল্লাহর মানে খাতাতে নামটা লিখাতে গেলে, আমি জলসায় আছি পরে বলছি, নামটা লিখাতে গেলে আপনাকে কি করতে হবে? এই বিধিবিধানকে মেনে দিতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যালিকা আযকালাহুম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো নিশ্চয়ই সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। পৃথিবীর মানব, অতএব এই পুরুষদেরকে বলা হলো যে সংযত হয়ে চলেন, সংযত হয়ে চলবেন। তা আপনি মাথায় এটা মগজে উঠিয়েলেন, ছেলেকে আপনি মাদ্রাসায় দেন, আর মেয়েদেরকে আপনি এই রকমের বানাতগুলোতে দেন, নিশ্চয়ই ঘরে প্রদীপ জ্বলবে, আলো জ্বলবে। কথা আমি সঠিক বলেছি, ভুল বলিনি? ভালো করে শুনবেন। তবে যদি আপনাদের কথা আমি বলি আর একটু সময় লাগবে, তবে একটুখানি আপনারা ধৈর্য ধরেন, কথাটা একটু পরে পুরুষ নারীর কথাটা মিলে যাবে ওই জায়গাতে এসে, একটু ধৈর্য ধরতে হবে। তো এই যে মা বোনেরা কে একটু বলি, না তো আপনার এমন হয়ে যাবে যে গাল ফুলে রাগ হয়ে বসে থাকবে। তো আল্লাহর কোরআন বলছেন, যেমন আপনাদেরকে বলা হলো তেমনি আমি এবার নারীদেরকে বলছি, যাতে করে আপনাদের ওনাদের কথাটা মিলে যায়। কি কথা? আল্লাহর কোরআন এবার নারীদেরকে বলছে যে নারীরা শুনো, কুল হে নবী তুমি বলে দাও, মুমিনাতে ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, ওই সমস্ত মুমিনা নারীদেরকে বলো যারা ইমানি ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে, ইমান তার বুকের ভিতরে জায়গা পেয়েছে, ওই সমস্ত মোমেনা নারীদেরকে বলো যে যখন ওই নারীরা রাস্তায় চলবে তো তারা কি করে চলবে? সংযত হয়ে চলবে। ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, রাস্তায় চলবে তো তাদের নজরকে তারা নিচু করে চলবে। এটা মোমেনা নারীদেরকে, মেয়েদেরকে আল্লাহ তাআলা বলছেন। কথা বুঝবেন? এই যে নারীদেরকে কেন আল্লাহ বললেন এই নারীরা তোমরা নজরকে নিচু করে চলো, তা আপনাকে একটা কথা শুনিয়ে দিই যাতে আপনি বুঝতে পারেন। আমার ওস্তাদ বসে আছেন উহুদের প্রান্তে, আপনার দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষার জন্য 1-2 করে করে 70 জন শহীদ লাশ আপনার জন্য শাহাদাত বরণ করেছেন। তার ভিতরে আপনার জন্য নবীজির চাচা আমির হামজাও শাহাদাতটা বরণ করেছেন। আর এই কথাটা নবীজির ফুফু সাফিয়া শুনতে পেলেন, আর যেন এটা জুবাইরের মাথা, আপনার যেন এটা আল্লাহ পাকের রাসূলের ফুফু সাফিয়া, এটা আমির হামজার বোন খবরটা পেল যে আমার ভাই ইন্তিকাল করেছে, শহীদের আপনার জন্য শহীদ হয়ে পড়ে আছে উহুদের প্রান্তে বিদ্যুতের গতিতে। আপনাকে একটা কথা বলি, মান্দাপাড়ার জালসাতে এসেছেন, বাড়িতে হঠাৎ কোনো মেয়ের, কোনো বিবির, কোনো ছেলের আপনার কাণ্ড ঘটে যায়, এই জায়গাতে যতই কোরআন হাদিসের আলোচক না হোক না কেন, আপনি এই জায়গাতে দাঁড়িয়ে থাকতে আর পারবেন না। আপনার সাপের সামনে যেমন বিনবাসি বাজাতে গেলে সাপ আপনার গাটাকে হিলাতে থাকে, মাথাকে হিলাতে থাকে, তেমনি মানুষ রে তুমি আর বসে থাকতে পারবে না। তেমনি যেন আপনার যেন ওই ভাইয়ের কথাটা শুনে দৌড় দিয়েছেন। আল্লাহ পাক রাসূল বলছেন জুবাইর তুমি তোমার মাকে বারণ করো, তুমি তোমার আম্মাকে নিষেধ করো, যাতে করে উহুদের প্রান্তে যেন
যেন লাশটাকে না দেখে আসে। সুবহানাল্লাহ, এটা কেমন কথা হলো? ভালো করে বুঝবেন, তারপরে বুঝতে পারবেন, শুনবেন তারপর বুঝতে পারবেন যেটা আমি বুঝাতে চাইছি। বিদ্যুতের গতিতে আপনার সাফিয়া দৌড় দিয়েছেন, আবার দৌড় যাওয়া মাত্রই আল্লাহ পাক রাসূল বলছেন, জুবাইর তুমি তোমার মাকে বাধা দাও যাতে উহুদের প্রান্তে লাশটাকে দেখতে না আসে। সঙ্গে সঙ্গে মার এবার আগা ঘেরে নিয়েছে জুবাইর। মা, তুমি উহুদের প্রান্তে যেতে পারো না। কেন আমি যেতে পারবো না? কেন যেতে পারবো না? আমি রসুলের মুখ থেকে, আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি, মা যদি ডাইনিংয়ে বসে থাকে, তার পাশে যদি বড় ছেলে ছোট ছেলে থাকে, নিজের বহিন বাটাটাও যদি থাকে, মা নিজের বসে আছে আর ছেলেটা ওই জায়গাতে বসে আছে, প্রখর গরমের সময়তে মা কি করেছে, মাথা থেকে কাপড়টাকে খুলে দিয়ে আপনার চুলটাকে, ফ্যানটাকে চালু করে দিয়ে শুকায়। নবীজি বলছেন মায়ের কোনো দিন গুনাহ হতে পারে না। নিজের বহিন বাটার সামনে যদি মা, আপনার খালা যদি মাথার কাপড়টাকে খুলে বসে থাকে, আপনার মাসির কোনো দিন গুনাহ হতে পারে না। ভাতিজার সামনে যদি পিসি মাথার কাপড় খুলে বসে থাকে, পিসির কোনো দিন গুনাহ হতে পারে না। নিজের ভাইয়ের সামনে বোন মাথার কাপড়টাকে খুলে বসে আছে, কোনো দিন বোনের গুনাহ হতে পারে না। তো কেন তুমি আমাকে বাধা দাও? ওই জায়গাতে আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন, আমি আমার ভাইয়ের মুখ দেখব, এটা কোনো সমস্যা নেই, আমি মুখ দেখতে পারি। আমি আমার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লামের মুখ থেকে বলতে শুনেছি, কোনো এত সমস্যা নেই, আমি দেখতে যেতে পারি। সঙ্গে সঙ্গে জুবাইর বললেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রাসূলের মুখ থেকে বলতে শুনে, আমি আল্লাহ পাক রাসূল বলেছেন, নবীজি আমাকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, মা এই জন্য তোমাকে আমি আটকে দিলাম, তুমি যেতে পারো না। যেমনই এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে আপনার বাইকের সামনে দিয়ে, আপনার 80+ গাড়ি চলে, আপনার সামনে দিয়ে একটা ছাগল চলে যায়, একটা বাচ্চা চলে যায়। বাচ্চাটাকে বাঁচানোর জন্য, ছাগলটাকে বাঁচানোর জন্য আপনি ডিস্ক ব্রেকটাকে এমনভাবে কষে দিয়েছেন, মনে হয় জানটা আপনারই বেরিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে জুবাইর যেমন নবী মুহাম্মদের উচ্চারণটা নিয়েছে যে আল্লাহ পাক রাসূল তোমাকে বাধা দিয়েছে, দ্বিতীয়বার আর প্রশ্ন না করে ওই জায়গা থেকে আপনার রাস্তা থেকে বদল করে বাড়ির দিকে রওনা দিলেন। এখন আপনাকে বুঝাই, নবীজি বলছেন, জুবাইর কেন আমি তোমার আম্মাকে বাধা দিয়েছি, কেন তোমার আম্মাকে আমি নিষেধ করেছি, আমার দিকে একটুখানি নজর দাও। নিষেধের মানে হলো ওই জায়গাতে 1-2 করে করে দিনকে বাঁচানোর জন্য 70 জন শহীদ লাশ পড়ে আছে। কাউরির মাথার কাপড়, আপনার কাউরির মাথাতে দুষ্টরা বল্লম মেরেছে, কাউরির বুকে মেরেছে, কাউরির পেটে মেরেছে, কাউরির পায়ে মেরেছে, কার ইজ্জতের কাপড় খুলে আছে, কার ধুতি খুলে আছে, কার লুঙ্গি খুলে আছে, বুকে মেরেছে, কলিজা বেরিয়ে আছে, মাথার মগজ বেরিয়ে আছে, কার মুখ উদাম আছে, কার ইজ্জত উদাম আছে, খোলা আছে। জুবাইর তুমি কান খুলে শোনো, নিজের ভাইয়ের মুখ দেবে কোনো সমস্যা নাই, কিন্তু ওই জায়গাতে 69 জন হলে বেগানা পুরুষ, এই বেগানা পুরুষকে বেগানা নারী দেখতে পারে না। কিন্তু আমি আল্লাহ পাকের রাসূল এই জন্য বাধা দিয়েছি যে 69 জন বেগানা পুরুষের আমার ওই ফুপুর নাম নজরটা চলে যাবে। কাজেই আমি শরীয়তটাকে, বিধানটাকে মানাবার জন্য আমি তোমার আম্মাকে বাধা দিয়েছি, নিজের ভাইয়ের মুখ দেখবে, এতে কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যেমন বলেছেন যে আল্লাহ পাকের রাসূল আমাকে এইভাবে এই কথাটা বলেছেন, জি আপনার রাস্তা বদল করে চলে গিয়েছেন। এখন আপনাকে প্রশ্ন করি, মা আপনার স্বামী যদি বাধা দেয়, মান্দাপাড়া যেতে হবে না, জালসা আছে তো কি হলো, আসতে আপনাকে হবে না। নিজের স্বামী চলে গিয়েছে, নিজের যদি ছেলেটা বাধা দেয়, মা জালসা যেতে হবে না, তোমাকে আসতে হবে না। আমার ওস্তাদ বসে আছেন, হাদিসের ভাষায় পাওয়া যায় জালসা শোনাটা নফল আর পর্দা করা হচ্ছে ফরজ। যদি নফল কাজে এসে পর্দার গর্দা উড়ে যায়, তাহলে তুমি ডবল আর গুনাহ করলে। তাহলে আপনি সাফিয়া থেকে জ্ঞান নেন, আপনি সাফিয়া থেকে জ্ঞান। মা আপনাদেরকে বলছি, একটা নারী বলছে, তবে তারপরেও কিন্তু আপনার দক্ষিণ দিনাজপুর তপন থানার কথা বলতে পারবো না, আমার গ্রাম মালদা জেলা, বাড়ি পলাশবুনা গ্রাম। যদি উত্তর কিংবা দক্ষিণের কোনো পুরুষ হোক কিংবা নারী হোক যদি মারা গিয়েছে, তাহলে মমতার মিছিল বাড়ি হয়ে গেল। জি, দলে দলে ছুটছে, বাড়ি থেকে সাইজা ডেকে নিয়ে যাচ্ছে। একদিন ভোরে 4টার সময় একজন ব্যক্তি মারা গিয়েছে, তো ও ভোরে মনে হয় দড়িয়া ঝাঁপিয়েছে রহিমার মাগে। বলছে কি হলো? বলছি যে শুনিস নি তো, ওর মন যে কোনো একটা ব্যাপার হয়ে গিয়েছে, শুনিস নি কে উমুক টলার ওই মাথায় লোক যে মরে গেছে। আচ্ছা, এত আরামের ঘুমটা ভাঙাবার কি দরকার ছিল? কি দরকারটা ছিল? এটা শরীয়ত সাপোর্ট করেনি। জিজ্ঞেস করুন আমার ওস্তাদকে, শরীয়ত সাপোর্ট করেনি। তারপরে দলের দল ছুটে যায়। তাহলে সাফিয়াকে এক চান্স বলাতেই, একবার বলাতেই এক চান্সেই রাস্তা বদল। জি, নজর দিয়ে দেখা যাবে না। তাহলে মা
আপনাকে আমি বলছি, আপনার স্বামী বাধা দিলে, আপনার ছেলে বাধা দিলে আপনাকে আসতে হবে না, রাস্তায় চলবে, তুমি নজরকে নিচু করে চলো, তুমি সংযত হয়ে চলো। একটা নারী বলছে যে আমি সুন্দর একটা আমি পুরুষ, একটা ভালো আমি ছেলে চাইছি। ভালো ছেলে চাইতে গেলে তুমি বেহায়াপনা করে চলবে, আর ভালো তুমি স্বামী চাইবে, কোনোদিন তোমার নসিবে নাও মিলতে পারে, মিলবে না। যেহেতু আল্লাহ কোরআন বলছে আল খাবিসা তো আল খাবিসা, আল খাবিসা তো লিল খাবিসা, আল্লাহর কোরআন। যে কেন একটা নারী আফসুস করে বলছে যে আমি একটা ভালো সুন্দর পুরুষ চাই। ওকে জিজ্ঞেস করছে কেন তুমি পুরুষটা চাও? বলছে এই জন্য পুরুষটা চাইছি যে ও দিনের দুনিয়ার কথা বলবে, আমার ঘরে যেন দিনের আলো জ্বলবে, প্রদীপ জ্বলবে, আমার কবর আমার হাসর ভালো হবে। ওই ভালো একটা যদি আলেম স্বামী পাই, স্বামী বলছে একটা ভালো যদি আলেমা মেয়ে পায় এই মান্দাপাড়ার মাদ্রাসাতে লেখাপড়া করিয়ে, তাহলে স্বামী স্ত্রী দুজনেই যদি আপনার যেন দুজনেই যদি শিক্ষা অর্জন করে থাকে, তাহলে সংসারটা সুখের হবে। দুনিয়ার মানে দিনের ভয় আল্লাহর ভয় ভিতরে থাকবে, কবর হাসর আমার উজ্জ্বল হবে। এই জন্য আমি চাইছি। তো ওই নারীটা কি বলছে জানেন? ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুনেছেন না শুনেননি? হ্যাঁ না বলুন। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ওরে বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান, যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমি, গর্ব করে বলবো আমি, স্বামীর হয় না তুলনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দি রয়। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দি রয়। সেই ঘরে তো খোদার দয়াই, সেই ঘরে তো খোদার দয়াই, ঝরে খোদার করোনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি। ও জেনে বুঝে নিজের পায়ে, জেনে বুঝে নিজের পায়ে কুড়োল মারতে পারবো না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। তাহলে তুমি মাথার কাপড়কে খুলে বেহায়াপনা করে তুমি রাস্তায় চলবে, আর তুমি বলছো আমি মুলবি একটা ভালো স্বামী চাইছি। মুলবির কাজ যায় তোমার থোত না চুড়ে দিবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনি কোন দিকে যে ভাই এক জায়গায় ভালো হয়েছে আর গরম হয়েছে জি, ওইভাবে দাঁড়িয়ে আছেন তো এই ভাইয়ের খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো যদি বসে যান তো ভালো হয় ভাই, এত জায়গা আছে জি ভাই, কীভাবে দাঁড়িয়ে আছেন বলেন তো? হ্যাঁ, তো আপনাকে কি বলবো, আফসোস লাগে ভাই। তাহলে একটা আলেম যদি পুরুষ পেতে চাও, এইরকম মান্দাপাড়াতে ভর্তি করো তোমার মেয়েকে। জি নাকি মৌলানা সাহেব? এই রকমের বানাত মাদ্রাসায় তোমার মেয়েকে ভর্তি করো, ইনশাআল্লাহ ভালো একটা আলেম আপনি জামাই পাবেন, আপনার মেয়ে ভালো একটা স্বামী পাবে। কিন্তু আপনার মেয়েকে স্কুল পাঠাচ্ছেন আর ওইভাবে যাচ্ছে আর ওইভাবেই পাঠিয়ে দিচ্ছেন, আপনি আপনার নজর দিয়ে দেখছেন না। আপনি বলুন বাড়িতে কি করে আপনি একটা ভালো শিক্ষিত ছেলে, জ্ঞানবান ছেলে আপনি পেতে পারেন কি করে? আপনাকে আমি বলছি, কথা মাথায় ভালো করে উঠাবেন। আমি একটা বুঝাবার জন্য বলছি। কলকাতা 24 পরগনায় আমার গত বছরের আগের বছর প্রোগ্রাম ছিল, গত বছরে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই বছর আমার 25 তারিখ আমি রওনা দিচ্ছি। তো একটা মেয়ে সিঙ্গেল সিটে বসে আছে বুঝলেন, আর আমি তার মানে পার্শ্বেটা আছি, সাইডের যে আপনার সিটগুলো আছে, বুঝতে পারছেন তো? বুঝাবার জন্য বলছি। জ্ঞান নেবেন তো এইরকম মাদ্রাসায় ভর্তি করেন। তখন
মেয়েটা কিন্তু গায়ে কিন্তু মানে আপনার ওড়না আছে, চাদর আছে, কিন্তু চাদরটাকে এইভাবে খুলে রেখেছে, বুঝলেন? তখন আমি বুঝতে পারি না যে এটা মুসলমানের বেটি না এটা অমুসলিমের বেটি, বুঝতে পারি না। অবশেষে কিন্তু আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা বোন একটা কথা জিজ্ঞেস করব। তখন বলছি বলুন বলুন, কি বলছেন বলুন। তা আমি বলছি বলতে চাইছি এটাই যে আপনার নাম কি? তখন বলছে আমার নাম সালোয়ারা। এবার বলুন মুসলমান না হিন্দু? মুসলমান। তা আমি বলছি হাজি বোন, এতগুলো মানুষ রাস্তায় যাতায়াত করে, বুড়ো মানুষ সামনে বসে আছে, আমি একটা আলেম, ক্ষুদ্র জ্ঞানের হতে গেলেও কিন্তু আলেম আমি বসে আছি, আর তুমি এইভাবে মাথার কাপড়টাকে খুলে আর চাদরটাকে তুমি এইভাবে ঘাড়ে তুমি এইভাবে দিয়ে রেখেছো, একটা সুন্দর ওড়না তোমার কাছে আছে, তো তুমি বুক গলা মাথাকে ঢেকে তুমি চলতে পারো না? কথাটা আমার ভুল হয়েছে না কথাটা সঠিক হয়েছে? হ্যাঁ না বলবেন, কথা বলুন। এটা আমার অভ্যাস যে কথা বলায় দর্শককে, সঠিক না? তখন ও 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের পরে তখন বলছে মুলবির খেয়ে কিছু কথা নাই, যেখানেই দেখা হবে মাথায় কাপড় দাও, বুকে কাপড় দাও, পেটে কাপড় দাও, ইউ করো ওই করো, আর মাথা মানে খারাপ হয়ে গেছে। তাহলে এই রকমের নারী একটা মুসলমানের বেটি, কি আপনি ভাবছেন যে একটা আলেম আমি জামাই পাবো, ভালো একটা শিক্ষিত ছেলে পাবো? পাবেন না আপনি। পেতে গেলে আপনাকে এই মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসা বলতে এই ধরনের বানাত মাদ্রাসায় আমি জেনারেল শিক্ষার বিরোধী করছি না, আমি বলতে চাইছি যে দুনিয়ার সাথে সাথে দিনের জ্ঞান দেন, ইনশাল্লাহ বাড়িতে আপনার প্রদীপ জ্বলবে। বাড়ি থেকে টেলিফোন করছে মা বোন সকলেই যে 1-2 কেজি জিলাপি নিয়ে আসিও তো। আমি বলছি কেনে? বলছে খাওয়ার ইচ্ছা জেগেছে। ঠিক আছে নিয়ে আসবো। জিলাপি নেওয়ার জন্য দেখছি 4টা মেয়ে আপনার ও আর হাত ধরে আছে, ও আর হাত ধরে আছে বাজারে। তো বাজার যে যাব তো কোনো উপায় নেই, পার্শ্বে একটা দোকান আছে। আমি বলছি জিলাপিটা বিক্রি আছে কি? করছে না ভাই বিক্রি হয়েই গিয়েছে। তা আমি বলছি যে বলছে সামনে যাও না, অনেক দোকান আছে। আমি বলছি সামনে যাবো তো ট্রাফিক পুলিশে কি করে যাব? আমি নিজে বলছি এদের জ্বালায় যাওয়া যায় না, আর আসলেই যেতে পারি না। আমি বলছি এই রকমের নারীদের জন্য না বাজারে আসা সম্ভব হচ্ছে, না রাস্তায় চলাটা সম্ভব হচ্ছে, কোসমিন কালে কোথাও সম্ভব হচ্ছে না। আশ্চর্য লেগে যাচ্ছে। মেয়েটা কথাটা শুনে নিয়ে ঘুরে যায়, কইছে তুমি কত ভালো, এখনি ওয়াজ করে নামলে তো ভাই তুমি কেন বাজারে আইলে? আপনি কি জবাব দিবেন? কবি বলেছেন শেষ জামানা ও মমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানায় এসেছে, আখেরি জামানায় এসেছে। আমি বক্তব্যের সানেটাই কথাটা বলতে এই জন্য গেলাম। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। যুবক আর যুবতীরা রেলগাড়িতে যায়, রেলের গেটে ভিড় জমায়, গল্প গুজব কয়। আবার বুড়ো মানুষ উঠতে গিয়া শুধু হুঁড়া খাইতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। বাস মোটরে উঠে বলি সিট দাও, বলে অন্য বাস ফাঁকায় আছে সেই বাসেতে যাও। দেখা যাচ্ছে ওর বাপেরই গাড়ি। বাস মোটরে উঠে বলি সিট দাও, বলে অন্য বাস ফাঁকায় আছে সেই বাসেতে যাও। এদের জ্বালায় বাস মোটরে উঠা নাহি যাইতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ভাইজান তাহলে বলতে চাচ্ছিলাম কি, এর নারীরা কান খুলে শোনো, যখন রাস্তায় চলবে তো তুমি নজরকে নিচু করে চলবে। তো তোমাকে জ্ঞান নিতে হবে ওই সাফিয়া আমির হামজার বোন জুবাইরের মাতা নবীজির ফুফু থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, যে একবার বলল এক চান্সেই রাস্তাটাকে বদল করলো মারে। তেমনি যখন তোমার সামনে বেগানা পুরুষ আসবে, তুমি তোমার নজরটাকে ঢেকে নিয়ে, মাথার কাপড়টাকে ঢেকে নিয়ে, বক্ষ দেশটাকে ঢেকে নিয়ে তুমি জায়গাটাকে বদল করে নাও। খবরদার তার দিকে নজর দিও না। তারপরে আল্লাহর কোরআন বলছেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এই নারীরা শুনো,
তোমাদের ইজ্জত, তোমাদের আব্রুর হেফাজত করো, যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল। খবরদার এটাকে সিলমোহরের আগে খুলে দিও না, যে মোহরানা দিয়ে তোমার স্বামী খুলবে তার আগে তুমি খুলে দিও না। আল্লাহর কোরআন বলছেন ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, জ্ঞান নিতে হবে। তা আপনি এই রকমের বানাত মাদ্রাসায় ছেলেদেরকে আপনার বাণীর মাদ্রাসায় দিয়ে আপনি শিক্ষা অর্জন করান, ইনশাআল্লাহ বাড়িতে প্রদীপ জ্বলবে। আল্লাহর কোরআন কি বললেন? ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, নিজের নিজের সতীত্ব, নিজের নিজের আব্রুটার হেফাজত রাখবে। কেমন হেফাজত রাখবে তা আপনাকে একটা কথা বলি। কি কথা শুনে আপনাকে? আল্লাহর কোরআন বলছেন মেয়েরা, একটা ছেলে একটা মেয়ে অসৎ কর্ম যদি করে নাই, তাহলে সর্বপ্রথম আল্লাহ নারীদেরকে দোষী করেছেন। আজানিয়া, তো এটা মুয়ান্নাস, আজানি এটা মুজাক্কার। তার মানে হলো যে আল্লাহ জেনার ব্যাপারে নারীদেরকে দোষী করেছেন, আর চুরির ব্যাপারে আল্লাহ পুরুষদেরকে আগে দোষী করেছেন। ওয়াসারেক ওয়াসারেকাত, সারেক মুজাক্কার, ওয়াসারেকাত মুয়ান্নাস। তার মানে চুরির ব্যাপারে আপনার পুরুষ, আর জেনার ব্যাপারে নারীদেরকে আল্লাহ আগে দোষী করেছেন। এখন আপনাকে একটা কথা বলি, আল্লাহর কোরআন বলছেন যে বিবাহর আগে একটা নারী আর নর যদি অসৎ কর্ম করে নাই, দুইজনকে 100 কড়া করে লাগাও, তো কতক্ষণ পর্যন্ত আপনি মারতে পারবেন না। ওই নারী আর নর যদি বিচারমেন্ট স্টেটমেন্টে যদি আপনার কথাটাকে অস্বীকার করে দিয়েছে, আমাদের দ্বারা অসৎ কর্ম হয়নি, ছেলেটাও বলে আমাদের দ্বারাই অন্যায় হয়নি, মেয়েটাও বলে আমাদের দ্বারাই অন্যায় হয়নি, কোসমিন কালে আপনি কোড়া লাগাতে পারবেন না। তার কারণ যে তারা নিজে অস্বীকার হয়ে গেল, না সাক্ষী আছে না আপনার প্রমাণ আছে, কোনোদিন আপনি কোড়া মারতে পারবেন না। আল্লাহ নবী বলছেন শুনে রাখো, বিবাহর পরে একটা নারী আর নর যদি অসৎ কর্ম করে নাই, দুইজনকে গেড়ে দাও, আপনার গেড়ে দিয়ে পাথর চালিয়ে চালিয়ে আপনার তাকে রজম করে করে শেষ করে দাও। এখন আপনাকে এটা কথা বুঝাবার বলার আমার একমাত্র একটাই উদ্দেশ্য হলো, আল্লাহর কোরআন বলছেন যে একটা নারী নার অসৎ কর্ম করবে, যতক্ষণ পর্যন্ত সাক্ষী তুমি না পাবে, ওরা স্বীকার না গিয়েছে, কোসমিন কালে তুমি কোড়া লাগাতে পারবে না, শাস্তা করতে পারবে না, তাদেরকে তুমি কোনো শাস্তি দিতে পারবে না। কিন্তু নবীজি বলছেন, আল্লাহর কোরআন জানালেন, এর নারীরা কান খুলে শোনো, ওই আহপাজনা ফুরুজাহুন্না, নারী তুমি কান খুলে শোনো, নিজের সতীত্বটাকে, নিজের আব্রুটার সুন্দর করে হেফাজত রাখবে। খবরদার খবরদার, তোমার স্বামী ছাড়া যেন তোমার ইজ্জত কেউ না থাকে। সুবহানাল্লাহ। এখন আপনাকে বুঝাই, এটা এই জন্য বললাম, যদি আপনার দ্বারা দিয়ে অসৎ কর্ম করে গিয়েছে বিবাহর আগে, বিবাহর পরে, নবীজি বলছেন ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন লা তাকুমুস সাআতু, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত হবে না? হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসা, যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে মানুষ পশুর সঙ্গে কথা বলবে, পশু মানুষের সঙ্গে কথা বলবে। আপনার জন্য হাতের চাবুক মানুষের সঙ্গে কথা বলবে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। এমন একটা দিন আসবে, সময় আসবে। হাদিসটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য হলো, মারে যদি আপনার দ্বারা দিয়ে অসৎ কর্ম করে যায়, মানুষ জানতে না পারলে বিচার হবে না, কোড়া মানুষ মারতে আর পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, তোমার স্বামীটা 2 বছর হলো ব্যাঙ্গালোরে আছে, তোমার স্বামীটা 2 বছর হলো সৌদি আরবে আছে, কাউরির স্বামী 4 বছর হলো মালয়েশিয়াতে আছে, দুবাইতে আছে, আপনার জন্য আরব কান্ট্রিতে আছে, আপনার ইংল্যান্ড, থাইল্যান্ড, হাইল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, জাপান, জার্মান, আপনার এইগুলো দেশে গিয়েছে রুজি রুটির জন্য। ছেলে আছে, মেয়ে আছে, শিক্ষা দিতে হবে, আমার বিবি আছে, বাল বাচ্চা আছে, তাদের জন্য। ওই আপনার জন্য স্বামীটা আপনার বিদেশে পড়ে আছে, কতদিন হলো? 2 বছর হলো। কিন্তু এটা খবরদার আপনি লজ্জা ভাবেন না, কিন্তু ওই নারীটা কি করেছে? আপনার 2 বছর যে স্বামীর দেওয়া হয়েছে, 1 বছর যাওয়া হয়েছে, কাউরি 6 মাস দেওয়া হয়েছে, ওই নারীটা একটা অপর পুরুষকে ডেকে নিয়েছে, নিজে ইজ্জতটাকে বেলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহর কোরআন বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার ইজ্জতটারে হেফাজত করো, শরমগারে হেফাজত করো। খবরদার একটা লুচ্চা ছেলেকে দিয়ে তুমি তোমার ইজ্জতটাকে বিলিয়ে দিও না। সুবহানাল্লাহ। আমি এটা আপনার বলার উদ্দেশ্য হলো এটাই, যে যখন ওই স্বামীটা 2 বছরের মাথায় হোক কিংবা 4 বছরের মাথায় হোক, যেটা একবার আমাদের স্বামীর জন্য, আপনার ওই বিবিটা, আপনার যখনই স্বামী যখন বিবির মিলনে যাবে, রাসূল বলছেন এমন
একটা দিন আসবে, সময় আসবে, যেমন মানুষের হাতের চাবুক কথা বলবে মানুষের সাথে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে, পশু পাখি মানুষের সঙ্গে কথা বলবে, তেমনি যখন আপনার বিবি অসৎ কর্ম করতে গেলে এমন একটা দিন, এমন একটা সময় আসবে যখনই বিবির সঙ্গে যখন পুরুষ আপনার মিলনে যাবে, ওই সময়তে আল্লাহ রসুল বলছেন ফা ইখবেরহু ফাখিজু বিমা আহদাসা আহলুহু বাদাহু, বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে, স্বামী জান তুমি স্টপেজ হয়ে যাও। কেননা যখন তুমি মালয়েশিয়া ছিলে, দুবাইতে ছিলে, সৌদি আরবে ছিলে, তোমার অনুপস্থিতিতে তোমার আমানতটাকে সুন্দর করে রাখতে পারেনি, আমানতের খেয়ানত করেছে, ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন মারে তুমি কান খুলে শোনো, এমন একটা দিন সময় আসবে, সাক্ষী লাগবে না, তোমার কোনো প্রমাণপত্র লাগবে না, তোমার গোপন অঙ্গের কথাটা তোমার উরুরান থেকে প্রকাশ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এই নারীরা তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, এটা আল্লাহর কোরআন জানিয়ে দিলেন। আর একটা কথা বলি, তারপরে তখন কিন্তু আমি আমার উদ্দেশ্যের দিকে যাব। একটা ছোট্ট করে বলে দিই, যদি এই কথাটাতে আমার বাবা ভাইয়ের জ্ঞান চলে আসে, কেন আর একটা প্রধান বক্তা বুঝতে পারলেন, উনি সুদূর পূর্ণিয়া থেকে আগত এসেছেন, শুয়ে আছেন মসজিদে, আমিও ছিলাম, তারপর আমার সময় হয়ে গেছে, আমি এসে গিয়েছি। একটা কথা বলি, আল্লাহর কোরআন বলছেন যে এই নারীরা শুনো, নিজের চাদর দিয়ে সুন্দর করে বক্ষ দেশটাকে ঢেকে দিবে, এটা আল্লাহর কোরআন বলছেন। আব্রুটাকে, তোমার মাথাটাকে, তোমার বক্ষ দেশটাকে, এলাকাটাকে সুন্দর করে ঢেকে দিবে। এখানে একটা মজার কথা আছে, এটা আল্লাহর কোরআন বললেন। এখন আপনাকে বলি, আমি গাল বাড়াই করে কথা বলছি না, নিজের বিবির পর্দা আছে না মায়ের পর্দা আছে, আল্লাহ আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ না বলুন, কথা বলুন, আল্লাহ কোনো দিন ছাড়বে না। তো এবার আপনাকে একটা কথা বলি, যে আব্দুর রহমানের বেটি আবু বকরের পতিন আয়েশার ভাতিজি কোনো একদিন কোনো এক সময়ে আয়েশার কামরাতে বাড়িতে এসেছেন। তো দেখছেন যে আয়েশার ভাতিজির মানে গায়ে চাদর আছে, তো একবারে অতীব পাতলা চাদর। তো আয়েশার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। হ্যাঁ, মানুষকে আমরাই এই কথা বলি, আর আমাদের বাড়িতে এইরকমের চোর, তার মানে চোর বলতে যে এইরকম পাতলা ওড়না পরে নিজের ভাতিজি ঘুরছে। তো মানুষকে আমি কি বলি, তখন আয়েশা খুব একবার চমকের সাথে, বুদ্ধির সাথে কিন্তু ভাতিজিকে কাছে ডাকলেন। ডাকার পরে এবার আস্তে 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 করে হাদিসের ভাষায় পাওয়া যায় 1 থেকে 2 টুকরা চাদরটাকে করে দিয়েছিলেন। চাদরটাকে ছিনিয়ে নেওয়ার পরে 2 টুকরা করে দিল। ভাতিজি আপনার খালি গায়ে থাকলো, তার মানে চুড়িদার আছে, নাইটি আছে, বরকা আছে, সব ঠিক আছে, কিন্তু গায়ে চাদর নাই। পাতলা চাদরটা আয়েশা দেখে মনটা বিরক্ত হয়ে গিয়ে চাদরটাকে ছিঁড়ে ফেলে দিল। চাদরটা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে ঠিক যেন ইতিহাসের পাতায় পাওয়া যায়, মা আয়েশা বাড়ির গেলেন, রুমে গেলেন। রুমে যাওয়ার পরে দেখছেন একটা মোটা চাদর রাখা আছে। আপনার ওই চাদরটা পুরানো চাদর, কিন্তু চাদরটা মোটা। ওই চাদরটা নিয়ে এসে আপনার জন্য নিজের ভাতিজির গায়ে আপনার জন্য চাদরটাকে চাপিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বুঝাতে চাইছি, আপনার মেয়েটা এখান থেকে মাগরপুর হাই স্কুল যায়, আপনার জন্য নরহাট্টা যায়, আপনার জন্য নালাগোলা যায়, ডিটল যায়, বুনিয়াদপুর যায়, আজারে বাজারে যায়, জালসা এসেছে, ঠিক আছে। তাহলে নিজের ভাতিজিকে যদি আপনার পিসি এইভাবে কন্ট্রোল করতে পারে, তাহলে আপনি জন্মদাতা বাপ হয়ে আপনি আপনার মেয়েকে কেন কন্ট্রোল করতে পারবেন না? জি, এই জন্য মা আয়েশা বলছেন ও দাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বানু তামিম গোত্রের কিছু নারীরা মা আয়েশার কাছে অনেক রকমের শরীয়তের কথাকে জানার জন্য, মসলা মাসাইলকে জানার জন্য আপনার যেন আয়েশার বাড়িতে আসতেন। তো হাদিসের ভাষায় পাওয়া যায় যে ওরা আসতো, তো আলাইহিন্না শিয়াবুন রেকাকুন, তাদের গায়ে ছিল পাতলা চাদর। এই পাতলা চাদর দেখে তখন আয়েশা বলছেন যে এই নারীরা শোনো। আয়েশা বলছেন যে যদি তোমরা ইন কুনতুন্না মুমিনাতিন, যদি তোমরা মুমিনা নারী হও, যদি তোমরা সত্যিকারী আল্লাহওয়ালি নারী হও, ফালাইসা হাজা বিলিবাসিল মুমিনাতি, তবে এটা মুমিনা নারীর পোশাক নয় রে, যে তোমরা এইভাবে পাতলা চাদর পরে রাস্তায় ঘুরবে, আমার বাড়ি আসবে, এখানে ওখানে আজারে বাজারে যাবে, এটা মুমিনা নারীর পরিচয় নেই। তবে হ্যাঁ, ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়ের মুসলিম হও, গায়ের মুমিন হও, তাহলে ফাতামাত্তানা বিহি, এটাই তোমাদের জন্য
লাভদায়ক, এটা ঠিক আছে তোমাদের জন্য। তাহলে আমি আপনি সকলেই যারা আমরা বসে আছি, আমরা মুমিন মুসলমান এটা বলতে পারি, এত কোনো সন্দেহ নাই। তাহলে আপনি বলুন, আয়েশা যদি এইভাবে উপদেশ বানু তামিম গোত্রের নারীদেরকে দিতে পারে, তাহলে আপনার চোখের সামনে আপনার নারীটা চলে যায়, মা আপনার চোখের সামনে সুন্দর করে সাজন কুজন করে আপনার যেন পাতলা ওড়না পরে চোখের সামনে বেরিয়ে যায়, দাদু বলে না পত্নী খুব ভালো সাজন সাজলো না, এর জবাব তোমাকে লাগবে, বাপ তোমাকে লাগবে। আপনি কন্ট্রোল করতে পারবেন না তো কিসের বাপ? আপনি কিসের বাপ? আপনি কাপুরুষ, আপনাকে এটা মাথায় রাখতে হবে। কাজেই কন্ট্রোল করার জন্য, জ্ঞানবান হওয়ার জন্য আপনাকে বুঝাতে চাইছি, আয়েশা যদি এভাবে এটা বলতে পারে, আপনার এই রকমের যদি শাসন করতে পারে, আপনি জন্মদাতা বাপ হয়ে মাতা হয়ে আপনি কেন পারবেন না? কেন পারবেন না? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না বলুন, একটু মাথায় উঠান। কেন আপনাকে বলছি? বড় বড় আলেমদেরকে চিঠি লিখা দেয়, মাওলানা মেয়েরা যে বাজারে যাচ্ছে তো আপনারা একটু বলেন না। তো মেয়েরা বাজারে যাচ্ছে তো বক্তা কি সব মেয়েদের কি আপনার দায়িত্ব নিয়েছে নাকি? জি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি তো সে বাড়ির দায়িত্বশীল ব্যক্তি, আপনাকে কন্ট্রোল করতে হবে। ভাই অনেক লম্বা কথা আছে, যদি এগুলো ব্যাপার এখন বলতে যে বিষয় নিয়ে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আমি বেশি লম্বা করব, ঠান্ডার রাত কেন সব জায়গাতেই আপনার যেন 12টা হচ্ছে, মানুষ চলে যাচ্ছে, যত বড়ই বক্তা আসুক না কেন। তো এই যে আপনার 24 পরগনা আমার জালসা আছে বুঝলেন, তো তারপর ওরা টাইম বেঁধে দিয়েছে, মাওলানা 11:30টার মধ্যে জালসা খতম করতে হবে, অথচ একটা বাংলাদেশ থেকে ভালো বক্তা আসছেন। তো আপনার কি বলবো, এই ঠান্ডার মৌসুম একে তো আপনার ধৈর্য সহকারে বসে আছে। একটা হাদিস বলে নিই যাতে করে এই বানাত মাদ্রাসার কাজে লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম একটা কথা যদি মগজে উঠে যায়, আলহামদুলিল্লাহ। একটা লোক যদি এই কথাতে স্মরণ করে, আল্লাহ আমিও নেকি পাবো। হে আল্লাহ, তুমি আমার জুবানের দ্বারা দিয়ে তুমি মানুষকে হেদায়েত দিও, এটা আল্লাহ তোমার কাছে এটা দাবি রাখছি। এই মান্না পড়াতে বলে যাচ্ছি নর নারী উভয়কে, একটা হাদিস কি যাতে মাদ্রাসার কাজে লেগে যায়। নবী বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুআ গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা হাদিসে পড়েছি, কালা মামবানা মসজিদান লিআযকুরাল্লাহ ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আপনার হালাল টাকা দিয়ে একটা সুন্দর করে নিখুঁত আপনার টাকা দিয়ে মসজিদ বানাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ঘর বানিয়ে দিবে, এটা ঠিক আছে। কিন্তু একটা গরিব লোকের জন্য একটা মসজিদকে বানিয়ে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ না বলুন, কি সম্ভব? কোসমিন কালে সম্ভব নয়। তাহলে মুসলমান, এটা তোমাদের জন্য অফার রে, শুনে নাও। নবীজি বলছেন, যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত 12 রাকাত সুন্নাতকে আদায় করে, কতটি বললাম? হ্যাঁ না বলুন। প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্তের নামাজে ইসনা আশারা রাকাতান 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, এই 12 রাকাত সুন্নাতকে নিয়মিত পড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা নবীজির একাধিক বাড়িওয়ালি, তার ভিতরে নবীজির একাধিক বাড়িওয়ালির মধ্যে আরেকজনের নাম হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শুনতে পেলেন যে আমি আমার স্বামীর মুখ থেকে শুনতে পেলাম, নিয়মিত মানুষেরা যদি 12 রাকাত সুন্নাতকে প্রতিদিন আপনার 5 ওয়াক্ত নামাজে আদায় করে দেয়, তাহলে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ আমি নবীর মুখ থেকে শুনতে পেলাম, অথচ আমার স্বামী তিনি হলেন সারা বিশ্বের নেতা। আল্লাহ তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, আল্লাহ আমি যেন শপথ করলাম, আল্লাহ তুমি আমার শরীরকে ভালো রাখো, সুস্থ রাখো। আমি তো এমনি 12 রাকাত সুন্নাতকে পড়ে যাই, কিন্তু আমার এই হাদিসটা শোনার পরে আমার ঈমানটা আরো বৃদ্ধি হয়ে গেল। আল্লাহ রাসূল এবার আপনার উম্মে হাবিবা বলছেন, মা তারাকতু হুন্না মুনজু সামিআতু হুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে হাবিবা বলছেন, আমি এই হাদিসটা শোনার পরে শপথ করলাম যতদিন বেঁচে থাকবো আর 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উম্মে হাবিবা একবার এই হাদিস শোনার পরে যদি এক চান্স এই কথাকে মেনে নাই, তাহলে আপনাকে হাজার হাজার মা বোন বলা যাচ্ছে, জুমাই বলা যায়, জলসাই বলা যায়, বড় বড় সেমিনার সম্মেলনে বলা যায়, অথচ চকসুকদেপুরে একটা এই ধরনের বড় মাদ্রাসাতে বৎসরে 2 বার জালসা হয়, তারপরে ফের 4 দিন হয় না। আমাদের দিকে যত বেড়ি মাদ্রাসা, বাটনা, ভাদু, কাতলামারি,
এই ধরনের মাসে বলেন একদিন ব্যাপী জালসা, তো আপনাদের 2 দিন ব্যাপী জালসা, তাহলে 2 দিন বৎসরে 4 দিন, আর আমাদের বৎসরে একবার তো এক রাত্রিব্যাপী একদিন হয়। তো এতদিন জালসা হয়, মান্দাপাড়াও হয়, চকসুখদেপুরও হয়, ডুবাতো হয়, নওগাঁতে হয়, আর আরও এখানে ওখানে যেখানে সেখানে হয়। তাহলে এক চান্সে যদি উম্মে হাবিবা শুনে নেওয়ার পরে জীবন আমল করতে তিনি যেন স্বীকার হলেন যে কোনো দিন 12 রাকাত সুন্নাত ছেড়ে দিব না, জান্নাত আমি পাবই ইনশাআল্লাহ, নবীর কথা মতো চলতে গেলে, আল্লাহর কথা মতো চলতে গেলে। আর শুরুতে কি বলেছি, যারা এই কথাগুলিকে ভালো কথাকে শোনার পরে যারা মেনে নিবে, অনুসরণ করে চলবে, তারাই সমাজে হলো উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো চালাক। শুরুতেই আমি বলেছি। কাজেই ভাই, আমি লম্বা করলে লম্বা করাই হবে। আমি ওই উম্মে হাবিবার মতো মা বোনদেরকে বলতে চাইছি। আর এই জায়গাতে বাবা ভাইরা বসে আছেন, একটু কোরআনটা দেন তো, এটা বেয়াদবি মাফ করবেন, দেন তো এখানে আল্লাহর কোরআন, হ্যাঁ দিয়ে দেন, এখানে আল্লাহর কোরআন আছে। আচ্ছা বলেন তো এ কতটি পারা আছে এখানে, বলুন? 30টা পারা আছে, 114টি সূরা আছে। মাত্র 3টা কথা দিয়ে সমস্ত আল্লাহ এই পারাকে, এই 30টা আপনার পারাকে, 114টি সূরাকে মাত্র 3টা কথা দিয়ে ভরে দিয়েছে। বেশি নয়, 3টা কথা দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে ভরে দিয়েছেন। এখন আপনাকে বলি, উম্মে হাবিবার মতো, আবু বকর, উসমান, আলীর মতো আমি আপনাদেরকে বলতে চাইছি, এই 30টা পারা আমি আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনছেন। শোনার পরে যারা এখন এই উত্তম কথাতে অনুসরণ করবে, তারাই হলো সমাজের চালাক, তারাই হলো সমাজে বুদ্ধিমান ব্যক্তি। তাহলে এই 30টা পারা এখানে আমি বলতে চাইছি, মান্দাপাড়ার মাটিতে আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি 30টা জনকে এই মাদ্রাসার জন্য, যেই জায়গাটাতে আপনার জন্য আলেমা তৈরি হয়, দাওরা আছে নাকি বললাম, দাওরা আছে, মানে এক কথায় যে জায়গাতে মানে আলেমা তৈরি হয়, তাহলে প্রতি বছর হয়তো 10টা, 5টা, 20টা করে মেয়েরা ফারাগাত হাসিল করছে, আলহামদুলিল্লাহ। যেমন আপনার ছেলেদের মাদ্রাসায় হয়। তাহলে আপনাদেরই একটা যেন এটা আনন্দের বিষয় যে আমরা এখানে বানিন এবং বানাত দুটোই আমরা পেয়েছি পার্শ্ববর্তী, এটা আপনাদের গর্ব করা উচিত, আনন্দের বিষয়। তবে আমি আপনাদেরকে বলতে চাইছি যে শিক্ষায় শিক্ষিত করতে গেলে আপনি দুনিয়ার সাথে সাথে দিনটাকে আপনি টানেন, ইনশাল্লাহ বাড়িতে আপনার প্রদীপ জ্বলবে, ছেলে হোক মেয়ে হোক, কিংবা অন্তত আপনি আপনার জামাইটা ভালো পাবেন। তবে এই মাদ্রাসাতে আপনি নিয়ে আসুন, জ্ঞানটাকে দিন, উত্তম কথা শুনে আপনি বুদ্ধিমান হন, চালাক হন। আপনাকে এটা বুঝাতে চাইছি। উঠে